লটারিতে যখন নবীর নাম ভেসে উঠল, তারা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারে না আপনি নেমে যান। তবু তারা বলে না, আপনি কোনো অপরাধী হতে পারেন না, কারণ আপনি অনেক ভদ্র মানুষ, আপনি অনেক মায়াবী, আপনার কোনো অপরাধ থাকতে পারে না। এরকম বলে বলে তারা সান্ত্বনা দেয়। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অন্যায় স্বীকার করে করে তিনি ভাবতে লাগলেন, আমি যদি এখন নৌকা থেকে না নামিয়া যাই, আমি একার কারণে সব নৌকাতে যারা আছে সব ডুবিয়া মরবে। সুতরাং আমি নৌকা থেকে লাফ দিয়া দেই, তাহলে আমার কারণে সব নৌকায় যারা আছে বেঁচে যাবে। এই কথা চিন্তা করে করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে লাফ দিয়া দিলেন। নৌকা থেকে লাফ দিয়া যখন পড়ে গেলেন, ওই দিক দিয়া বড় একটা নদীর মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে নিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বড় মাছ খেয়ে নিল, বড় মাছের পেটে ইউনূস নবী চলিয়া যায়। চলিয়া যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে সিজদায় পড়িয়া যায়। সিজদায় পড়িয়া গিয়া মালিকের কাছে মাথা নত করিয়া নিজের গুনাহের কথা মনে করিয়া মালিকের কাছে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ পাক ওই নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন, কেন পাঠাইলেন? বলে আল্লাহকে চেনে না, আল্লাহর পথ হারা বান্দাদেরকে দাওয়াতের মাধ্যমে দাওয়াত দিয়ে 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 আল্লাহ তাআলার পথ চিনাবে, রাস্তা চিনাবে। জান্নাতের পথ কোনটা আর জাহান্নামের রাস্তা কোনটা, এইটা বুঝানোর মাধ্যমে রাস্তাগুলা চিনায়া দেবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন। অনেক দিন দাওয়াত দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন। রাগ হইয়া ওই এলাকা ছেড়ে দিলেন। এলাকা ছাড়িয়া ফুরাত নদীর কিনারায় তিনি চলে গেলেন। চিন্তা ভাবনা করলেন এলাকা ছাড়িয়া অন্য এলাকায় তিনি চলিয়া যাবেন। বলে কেন চলিয়া যান? উনি রাগ করেছেন, উনার কথাবার্তা কেউ শুনতে চায় না। উনার উম্মতেরা, ওই ধর্মের অনুসারীরা কেউ তার কথাবার্তা শোনে না, ইসলাম ধর্ম কেউ গ্রহণ করে না। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে রাগ করে এলাকা তিনি ছেড়ে দেয়। নদীর কিনারায় যায় দেখে নৌকার মধ্যে উঠে তিনিও নদী দিয়া যায়। ফুরাত নদী দিয়া যাওয়ার সময় যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে নৌকা আর সামনের দিকে আগায় না। নৌকা হঠাৎ করে ডুবি ডুবি ভাব হয়ে গেছে, নৌকা সামনের দিকে আগাইতে চায় না। আর ওই সময়ের একটা কুসংস্কার নিয়ম ছিল, নৌকা যখন মাঝ পথে যায় আগাইতে না চায়, নৌকা যখন ডুবি ডুবি ভাব হয়, তখন তারা মনে করত এই নৌকার মধ্যে এমন একটা লোক আছে যে লোকটা দুনিয়ার মালিকের সাথে বেয়াদবি করে আসছে, এটা তারা মনে করত। ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নৌকা দিয়ে যাইতেছেন। নৌকা লাগাইতে চাই না, নৌকা ডুবি ডুবি ভাব হয়ে গেছে। এখন নিরুপায়, চিন্তায় পড়ে গেলেন, সকলে চিন্তায় পড়ে গেলেন। এখন বলতেছে এমন একটা লোক এখানে বসে আছে যে মালিকের সাথে বেয়াদবি করে আসছেন, কে আসো? নৌকা থেকে লাফ দিয়ে তোমরা নদীতে পড়ে যাও। এখন তো আর কেউ স্বীকার করে না। ওই সময় যারা ওই নৌকার মধ্যে ছিলেন, ওই নৌকাবাসীরা ওই সময় একটা লটারি ছাড়লো বিভিন্ন নামের উপরে। লটারি ছাড়ার পরে দেখে 1 নাম্বার নাম বাসলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইউনূস নবীর নাম বাসার পর নৌকায় যারা আছে সব ইউনূস নবীর দিকে তাকায়। তাকাইয়া দেখে সুন্দর মায়াবী চেহারাওয়ালা একটা ব্যক্তি বসে আছে। সে যে মালিকের অপরাধী, মালিকের কথা অমান্য করে আসছে, এইটা তো বিশ্বাস করার মতো না, বিশ্বাস হয় না। জিজ্ঞাসা করা হয়, ও ভাই, আপনি কি কোনো কারো সাথে অমান্য করে আসছেন, কথা অমান্য করে আসছেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই, আমি এমন মনিবের কথা অমান্য করলাম
যে মনিব দুনিয়ার কোনো মনিব না, ওই মনিব হলো আমার আল্লাহ। বলে কি অন্যায় করলেন? আল্লাহ পাক আমাকে পাঠাইলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা যখন কথা শুনতে চায় না, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না, আমি এক পর্যায়ে রাগ করিয়া ওই এলাকা ছেড়ে চলে আসলাম। ভাইয়েরা আমার, আমি যখন চলে আসলাম, আমি তখন চলে আসার সময় মালিকের কাছে হুকুম নিলাম না, মাওলার কাছে পরামর্শ করলাম না। আমার মনে হয় এইটাই আমার বড় অন্যায়। এরকমভাবে একবার দুইবার তিনবার লটারি দিয়া দেয়। লটারি দিয়া দেওয়ার পরে তিনবারই নবী ইউনুসের নাম ভেসে যায়। এক পর্যায়ে তিনবার লটারিতে যখন নবীর নাম ভেসে উঠল, তারা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে পারে না আপনি নেমে যান। তবু তারা বলে না, আপনি কোনো অপরাধী হতে পারেন না, কারণ আপনি অনেক ভদ্র মানুষ, আপনি অনেক মায়াবী, আপনার কোনো অপরাধ থাকতে পারে না। এরকম বলে বলে তারা সান্ত্বনা দেয়। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অন্যায় স্বীকার করে করে তিনি ভাবতে লাগলেন, আমি যদি এখন নৌকা থেকে না নামিয়া যাই, আমি একার কারণে সব নৌকাতে যারা আছে সব ডুবিয়া মরবে। সুতরাং আমি নৌকা থেকে লাফ দিয়া দেই, তাহলে আমার কারণে সব নৌকায় যারা আছে বেঁচে যাবে। এই কথা চিন্তা করে করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে লাফ দিয়া দিলেন। নৌকা থেকে লাফ দিয়া যখন পড়ে গেলেন, ওই দিক দিয়া বড় একটা নদীর মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে নিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বড় মাছ খেয়ে নিল, বড় মাছের পেটে ইউনুস নবী চলিয়া যায়। চলিয়া যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে সিজদায় পড়িয়া যায়। সিজদায় পড়িয়া গিয়া মালিকের কাছে মাথা নত করিয়া নিজের গুনাহের কথা মনে করিয়া মালিকের কাছে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও দয়ার মালিক, লা ইলাহা আপনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া ইবাদতের কেউ নাই, আপনি ছাড়া উপাসনা করার কেউ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আপনি হলো পবিত্রতার যোগ্য, আপনি সব চাইতে বড়, আপনি হলো প্রশংসার মালিক, আপনি সব চাইতে পবিত্র। এরকম ভাবে যখন নবী আল্লাহ পাকের কাছে বড় বড় ভাবে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহর বরত্ব প্রকাশ করতে লাগলেন। এক পর্যায়ে লাস্টে যখন বললেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও দয়ার মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া উপাসনা করার যোগ্য কেউ না। আমি তো আপনার কাছে বড় অন্যায় করে ফেলাইলাম, আমি আপনার কাছে বড় জুলুম করে ফেলাইলাম। ও দয়ার মালিক আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আমি আর কোনো দিন অন্যায় করতে পারবো না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মালিকের কাছে কবুল হইয়া গেল। মালিক যখন কবুল করলেন, আল্লাহ পাক মাছকে ডাক দিয়া বলে, হ্যাঁ সমুদ্রের মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে করে ওই মাছের পেটের মধ্যে হজম না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সে যেন পেটের মধ্যে ভালোভাবে থাকতে পারে, তার যেন কোনো ক্ষতি সে করতে না পারে। এরকমভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সামান্য ভুলের কারণে মাপ চাওয়ার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। অনেক দিন পর মাছের পেট থেকে নদীর এক কিনারায় নিয়ে এসে আল্লাহর হুকুমে ওই মাছ বমি করে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। ঠিক তদ্রূপভাবে মানুষ বলতেই ভুল, ভুল সবারই হয়। ভুল হওয়ার পরেও যে বান্দা আল্লাহ পাকের কাছে মাথা নত করে নিজের ভুলের কথা স্মরণ করে মালিকের কাছে ক্ষমা চায়, চোখের পানি ফালায়, আল্লাহ তাআলা ওর চোখের পানি আর ফেরত দিতে পারে না। আল্লাহ পাক তার গুনাহ খাতা সব মাফ করে দেন।